আসবেন কি করে? তাদের আসার জন্য অন্ততপক্ষে একটা না একটা ব্যবস্থা করার দরকার, যেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পরিযায়ী শ্রমিকরা তারা 29 এবং 23 তারিখে যেখানে যেখানে নির্বাচন রয়েছে সেখানে এসে যাতে নিজের ভোটটা নিজেরা দিতে পারেন সেই কারণের জন্য বিশেষ বন্দোবস্ত। ভোটের মুখেই বাড়ি ফেরার জন্য ট্রেনের ব্যবস্থা। মালদহ উদনা রুটে সেখানে বিশেষ ট্রেনের ব্যবস্থা। হাওড়া চণ্ডীগড় রুটেও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এই পরিযায়ী শ্রমিকদের জন্য। কয়েকটি ব্যবস্থাপনা রয়েছে রেলের তরফ থেকে এবং রেল সূত্রে যেমনটা জানা যাচ্ছে, শুধুমাত্র যে এই সুরাত, গুজরাটের সুরাত বা চণ্ডীগড় নয়, আর পাশাপাশি আমরা জানি যে বেঙ্গালুরু বলো, চেন্নাই বলো, এই সমস্ত জায়গাগুলোতে দক্ষিণ ভারতেও বেশ পরিযায়ী শ্রমিক রয়েছে, এমনকি মহারাষ্ট্রেও পরিযায়ী শ্রমিক রয়েছে। তারা যাতে নির্দিষ্ট দিন অর্থাৎ 23 তারিখ এবং 29 তারিখ তারা যাতে ভোট দিতে পারে। এবং শুধুমাত্র যে পরিযায়ী শ্রমিক নয়, তার পাশাপাশি যারা ভিন রাজ্যে বসবাসকারী যারা রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু ভিন রাজ্যে বসবাস করেন বা চাকরি সূত্রে গিয়েছেন, তারা যাতে এসে বা পড়াশোনার জন্য গিয়েছেন, তারা যাতে এসে ভোটটা দিতে পারেন, তার জন্য বিশেষ বিশেষ কিছু ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে রেলের তরফে বলা হচ্ছে যে সামার স্পেশাল ট্রেন। এবং ইতিমধ্যে আমরা যেটা বলছিলাম যে মালদা টাউন থেকে একেবারে উধনা, যেটা সুরাত থেকে প্রতিদিন বৃহস্পতিবার রাত 11টা নাগাদ ছাড়বে এবং 3 দিন পর আবার তা মালদা টাউনে সকাল 11টা নাগাদ এসে পৌঁছবে। এটা একেবারে 23শে জুলাই পর্যন্ত এই ট্রেন যাতায়াত করবে, অর্থাৎ যারা এসে বেশ কিছুদিন তারা থাকতেও পারবেন। এর পাশাপাশি হাওড়া এবং চণ্ডীগড় থেকে 3 দিন এই বিশেষ ট্রেন ছাড়ছে, যেটা হাওড়া থেকে বিশেষ ট্রেন 18 তারিখ, 22 তারিখ এবং 27শে এপ্রিল। 18, 22 এবং 27শে এপ্রিল চণ্ডীগড় থেকে রাত 11টা বেজে 45 মিনিটে এই ট্রেন ছাড়বে এবং 3 দিন পর একেবারে ঠিক সকাল 6:30 নাগাদ হাওড়া স্টেশনে এসে পৌঁছাবে, অর্থাৎ যারা 23 তারিখ এবং যারা 29 তারিখ ভোট দেবেন তারা ভোট দিতে পারবেন। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সঙ্গে অতিরিক্ত কোচ যুক্ত করে দেওয়া হচ্ছে।